ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে জেলখানার মধ্যে বন্দী করা হলো। বলে কেন কেন? তদানীন্তন সময়ের বাদশাহ অফার দিল, এ নোমান ইবনে সাবিত, এরে ইমাম আবু হানিফা, আমার প্রস্তাব মেনে নাও, বড় একটা পদে তোমাকে বড় একটা পদে পদস্থ করতে চাই, তুমি শুধুমাত্র আমার মন খেয়াল খুশি মতো ফতোয়া দিবা। ইমামে আজম আবু হানিফা বলেন, না না না, বাবার সম্পদের কোনো কমতি নাই, সম্পদের লোভে পড়িয়া আমি আল্লাহ তাআলার বিধান বিকৃত করতে পারবো না, আমি ইসলাম বিকৃত করতে পারবো না। এরে বন্ধুরা আমার, তিনার ক্ষমতার দাপটে জেলখানার মধ্যে ঢুকায়া দিলেন। ওই জেলখানার মধ্যে এতটা নির্যাতন, কঠিন প্রহার করা হয়। আবু হানিফার মা বৃদ্ধা মানুষ, তাকে জেলখানার সামনে হাজির করা হয়। মায়ের সামনে সন্তানকে কঠিন টর্চারিং করা হয়, কঠিন নির্যাতন করা হয়। এরে বন্ধুরা আমার, তখন আবু হানিফা লক্ষ্য করে দেখে মায়ের চক্ষু দিয়ে দর 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 করে পানির ফুটা গড়ায় পড়তেছে। আবু হানিফা বলে, মা, আমার নির্যাতন দেখা তোমার বুঝি কষ্ট হচ্ছে, এই জন্য তুমি কান্দো। মা বৃদ্ধা মানুষ, ওই মহিলা মুরব্বী ডাক দিয়ে বলে, রে সন্তান, তোমাকে কঠিন নির্যাতন করে এই জন্য আমি কান্দি না, তোমাকে যদি মেরে রক্তাক্ত করে তারপরে ওই মায়ের কোনো মায়া নাই, কারণ আমি মায়ের সন্তান, মার খাই আল্লাহর জন্য। আমি মায়ের সন্তান, এমন সন্তান গর্ভে ধারণ করছি যেই সন্তানের রক্ত ঝরে আল্লাহর জন্য। এই সন্তান তুমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাও, আমি মায়ের কোনো দুঃখ নাই, আফসোস নাই। তাহলে আম্মা জান আপনি কেন কান্দেন? এ সন্তান, আমি কান্দি কিসের জন্য? আমার ভয় হয় এই কঠিন নির্যাতনের নিপীড়নের শিকার হইয়া না জানি তুমি তাদের কাছে মাথা নত করে দাও কিনা। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। আরে সন্তানের ঈমান যত মজবুত, তার থেকে বেশি মজবুত মায়ের ঈমান। কথা বলো ঠিক কিনা? এরে বন্ধুরা আমার, তারপরেও এই ইমাম আজম আবু হানিফা তারপরেও বেঈমানের কাছে মাথা নত করে নাই। অবশেষে তাকে বিষ পান করাইয়া জেলখানার মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এরে বন্ধুরা আমার, এই মৃত্যুবরণ করলো, শহীদ হইল জেলখানার মধ্যে। ইমাম আজম আবু হানিফার লাশটা জেলখানার থেকে বাহির হয়েছিল। তারপরেও বন্ধুরা আমার, পৃথিবী ইতিহাস সাক্ষী, তারপরেও বন্ধুরা আমার, মায়ের কোনো দুঃখ নাই, সন্তান ও বাতিলের কাছে কখনো মাথা নত করে নাই। রব্বে কারীম বলেন, ও মাইয়ুতিল্লাহ, ও দুনিয়ার ইমানদার, যদি চিরস্থায়ী সফল হতে চাও, তাহলে আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো বাতিল শক্তির কাছে কখনো মাথা নত করবা না। কার নির্দেশ? জোরে বলো। কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। আমার আপনাকে যারা কোরআনে প্রশ্ন করে গো পয়গম্বর, এই কোরআনের উপরে যারা বিদ্বেষ ছড়িয়ে দিয়েছে, এই কোরআন নিয়ে যারা প্রশ্ন করে গো পয়গম্বর, আমি আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ ছড়ে দিলাম, নবী আমার, আপনি দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, قل لئن اجتمعت الإنس والجن على أن يأتوا بمثل هذا القرآن। ওগো পয়গম্বর, আপনি জানায়া দেন, এই দুনিয়ার মানুষ, পৃথিবীতে যত মানুষ তোমরা বসবাস করো, বিচরণ করো, এবং যত জিন জাতি পৃথিবীতে বিচরণ করে বসবাস করে, সব জিন জাতি এবং মানব মণ্ডলী একত্রিত হইয়া আলা আয়াতু বিমিসলি হাযাল কুরআন,
বন্ধুরা আমার গভীর মনোযোগ দিলের কানটা লাগায়া শুনবেন। আল্লাহ তাআলা রব্বে কারীম নিজেই চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ও দুনিয়ার অভিশপ্ত ইহুদি জাতি, ও দুনিয়ার তামাম পৃথিবীর মানুষ এবং শক্তিশালী যত জিন আছে, দেও পরিয়াস, সব মানুষ এবং জিন জাতি একত্রিত হইয়া তোমরা যদি পারো আলা আয়াতু বিমিসলি হাযাল কুরআন, আমি রব্বে কারীম আল্লাহ যেমনই ভাবে কোরআন নাযিল করেছি এমন একটি কোরআন তোমরা বানায়া দেখাও। পেরেছে? কোরআনের মতো বিপরীত আর একটা কোরআন বানাইতে পারছে? এই চ্যালেঞ্জ দিয়েছিলেন আল্লাহ তাআলা কত বছর আগে? ১৫০০ বছর আগে। কত বছর আগে? ১৫০০ বছর পূর্বে যখন এমন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, তদানীন্তন সময়ে পৃথিবীর জমিনে সব থেকে বড় কোরআনের দুশমন শত্রু ছিল। কোরআনের প্রসার তখন গোটা বিশ্বে পৌঁছায় নাই। কোরআনের দুশমন শত্রুর কোনো অভাব ছিল না। এই কিতাবকে বানোয়াট কিতাব কখনো কখনো বলতো মুহাম্মদ এটা তোমার বানানো এবং তুমি নিজেই একটা কবি, এই জন্য ছন্দ আকারে তুমি আয়াতগুলো পড়ে পড়ে শোনাও। যেমন কোরআনের আয়াতের মধ্যে এত সুন্দর মিল রেখে রেখে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। নবী যখন এই সূরাগুলো আয়াতগুলো তেলাওয়াত করতেন, বেঈমান কাফেরগুলো বলতো, ওগো মুহাম্মদ এটা হলো তোমার বানানো এবং তুমি নিজেই একটা কবি, এগুলো তুমি নিজেই বানাইছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আল্লামনাহু আশ-শি'রা ওয়ামা ইয়ানবাগী লা ইন হুয়া ইল্লা যিকরু ওয়া কুরআনুম মুবিন। রব্বে কারীম বলেন, এ দুনিয়ার মানুষ, আমার বন্ধু হাবিবুল্লাহ এর কবি হওয়া তো দূরের কথা, কবি হওয়া আমার বন্ধুর জন্য শোভাও পায় না। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। ওরে সনাতনদের মুসলমান, তদানীন্তন সময়ের কাফের বেঈমানগুলো আল্লাহ তাআলার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে নাই। অবশেষে অপারগ হইয়া তারা ওই মক্কার দরজার মধ্যে তারা লিখে রাখতে বাধ্য হলো, লাইসা হাযা কালামুল বাশার, এটা মানুষের কোনো বানানো কথা নয়, এটা মানুষের কোনো কালাম নয়, অবশ্যই আসমানের মালিকের কালাম হবে। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে কদিম। আল্লাহু আকবার বলেন। এ বন্ধুরা আমার, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরকে কোনোভাবেই কোরআনের তেলাওয়াত বন্ধ করা যায় না। নবী কোরআনের দাওয়াত প্রসার করে বন্ধ করা যায় না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর কোরআনের তেলাওয়াত এতটা মধুময় কণ্ঠের তেলাওয়াত, এর বন্ধুরা আমার, যেই শুনে সেই পাগল হয়ে যায়, যেই শুনে সেই মুগ্ধ হয়ে যায়। অবশেষে আবু জাহেল টেনশন আর চিন্তায় পড়ে গেল, কিভাবে সম্ভব এই মুহাম্মদের থেকে মানুষগুলোকে ফেরানো, কিভাবে সম্ভব? কোনো চেষ্টায় সফল হইল না, ব্যর্থ হয়। যত চেষ্টা অবলম্বন করে, নতুন নতুন পদ্ধতি অবলম্বন করে, কিন্তু ব্যর্থ হয়ে যায়। অবশেষে ইয়ামান থেকে একজন জামাত নামক জাদুকরকে ভাড়া করলো। এর জামাত যত টাকা লাগে আমি
আমি আবু জাহেল দিব একটা শর্ত, আমার ভাতিজা এমন জাদু বিদ্যা পাঠ করে, মন্ত্র পাঠ করে, আমার ভাতিজারে তুমি জাদু মন্ত্র কইরা দুনিয়ার থেকে মেরে ফেলবা, দুনিয়ার জমিনে বাঁচায় রাখবা না। মোটা অঙ্কের হাতিয়ার লোপাইয়া জামাত এবং জাদুকর ইয়ামান থেকে আসলেন আমার নবীজিকে ধ্বংস করার জন্য। এরে বন্ধুরা আমার বলো, যেই বাতি আমার আল্লাহ জ্বালায় রাখবেন দুনিয়ার কোনো বেঈমান সেই বাতি নিভাইতে পারবে নাকি বলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এর বন্ধুরা আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু ওগো হাবিব আমার, আপনার বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র চলতেছে। যেমন বন্ধুরা আমার মক্কার জমিনের সংসদের নাম হলো দারুন নাদওয়া। এই দারুন নাদওয়ার মধ্যে আবু জাহেল 3টা আইন পাশ করলো। 1 নম্বর আইন হলো মুহাম্মদকে বন্ধুরা আমার ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুক। 1 নম্বর তাদের চক্রান্ত হলো মুহাম্মদকে ধরো, পাকড়াও করো, বন্দী করো। যদি বন্দী করতেও যদি তোমরা সক্ষম না হও তাহলে মুহাম্মদকে হত্যা করো। যদি মুহাম্মদকে হত্যা করতেও যদি ব্যর্থ হও, আও ইউখরিজুক, এই মক্কা থেকে মুহাম্মদকে চিরদিনের জন্য বাহির করে দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার বেঈমান, তোদের সংসদের মধ্যে বৈশা আবু জাহেল 3টা আইন পাশ করলো। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনের মধ্যে জানিয়ে দিলেন যে বন্ধুর বিরুদ্ধে আবু জাহেল কেমন ষড়যন্ত্র করেছিল। আমার আল্লাহ তাআলা কাফির বেঈমানদেরকে দাঁত ভাঙা জবাব দিলেন, আল্লাহু খায়রুল মাকিরিন। এর দুনিয়ার বেঈমান নাফরমান ও আবু জাহেল, তুমি যতই বড় চক্রান্ত করো না করো, ষড়যন্ত্র করো না কেন, আমার বন্ধুর রব আমি আল্লাহ তোদের সব চক্রান্তের কথা জানি। তোদের থেকে বড় কৌশলী আমি আল্লাহ। কথা বলো ঠিক কিনা? আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে তাদের সব চক্রান্ত নষ্ট করে দিলেন, ধূলিসাৎ করে দিলেন। পারেন কি পারেন না? তুমি দেশ নিয়ে, তুমি রাষ্ট্র নিয়ে যতই চক্রান্ত ষড়যন্ত্র করো না কেন তুমি, এর বন্ধুরা আমার আল্লাহ তাআলা যদি তোমার সমস্ত প্ল্যান, সমস্ত ষড়যন্ত্র রব্বে কারীম যে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেয়, তাহলে তুমি কখনোই সাকসেস হতে পারবে না। কথা বলো ঠিক কিনা? আরে বন্ধুরা আমার, আবু জাহেল জামাত নামক জাদুকরকে আনছে। এই মুহাম্মদ এমন জাদুর মন্ত্র পড়ে, যার জবানের তেলাওয়াত শোনার পর মানুষগুলো মূর্তি পূজা ছেড়ে দিয়ে, অগ্নি পূজা ছেড়ে দিয়ে, বৃক্ষ পূজা ছেড়ে দিয়ে সব মানুষগুলো দলে দলে যায়, মুহাম্মদের জন্য পাগল হয়ে যায়, মুহাম্মদের চরিত্র মাধুর্যে মুগ্ধ হয়ে স্বেচ্ছায় কালিমা পড়ে মুসলমান হয়। ওগো জামাত, মোটা অঙ্কের হাদিয়া দিব আমার ভাতিজারে, একটু জাদুবিদ্যা কইরা দুনিয়া থেকে বিদায় করে দাও। এরে বন্ধুরা আমার, মায়ার নবী রাহমাতুল আলামিন পয়গম্বর কালামুল্লাহ কোরআনের তেলাওয়াত করতেছিলেন। এমন সময় জামাত নামক জাদুকর নবীর পাশে হাজির। নবীজি ডাইনে বামে কোনো খেয়াল নাই, কোনো ভ্রুক্ষেপ নাই, নবীজি তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত এই দুনিয়ার মধ্যে দেখো কত সুন্দর সুন্দর বড় বড় কারি সাহেবগণ যখন কালামুল্লাহ কোরআনের তেলাওয়াত করে, তখন বন্ধুরা আমার শরীরের লোমগুলো দাঁড়ায় যায়, শরীরের মধ্যে শিরশির করে ওঠে। এর বন্ধুরা আমার, দুনিয়ার কারীদের কণ্ঠের তেলাওয়াত শোনার পর কত মানুষ চক্ষু দিয়ে অশ্রু ঝরায়। এই মক্কা মদিনার জমিনে যাও, ইমামদের তেলাওয়াত সুমধুর কণ্ঠে লাহানের তেলাওয়াত শুনলে নামাজের মধ্যে কত মানুষ আওয়াজ করে করে কান্না করতে থাকে, বলে এটা কোরআনের মুজিজা,
কোরআনের তেলাওয়াত এতটা মধুময়, পৃথিবীর কোন মানুষ আজও পর্যন্ত যেই মানুষটা নামাজ পড়ে না কিন্তু সে এ কথা কোনোদিন বলতে পারে নাই, ও ইমাম সাহেব জন্মের পর থেকে একই সূরা দিয়ে নামাজ পড়াও, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়াও, এ একই সূরা বারবার শুনতে ভালো লাগে না রে মোহাম্মদ? ভালো লাগে না ইমাম সাহেব? এই সূরাটা একটু চেঞ্জ করা যায় কিনা? এমন কথা দুনিয়ার কোনো মানুষ আজ পর্যন্ত বলতে পারে না, এই কথা বলো ঠিক কিনা? এতটা মধুময় কুরআন নবীজি তেলাওয়াত করতেছেন, আর জামাত নামক জাদুকর নবীর পাশে এসে হাজির, নবীর তেলাওয়াত শুনতেছে। নবীজি তেলাওয়াত করতে 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 একটা পর্যায়ে একটা সময় নবীজি তেলাওয়াত করা বন্ধ করে দিয়েছেন। তেলাওয়াত বন্ধ করে দেওয়ার পর নবীজি তাকায়া দেখেন যে পাশে একজন আগন্তুক মেহমান, অপরিচিত মানুষ, তার দুই চক্ষু দিয়ে দরদর দরদর করে পানির ফোঁটা গড়ায় পড়ে। বলে, ওগো মুহাম্মদ, না না না, তুমি কোরআনের তেলাওয়াত বন্ধ করিও না। ওগো মুহাম্মদ, এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কথা নয়, তুমি এই তেলাওয়াত বন্ধ করিও না। আমি বড় জাদুকর, জাদু বিদ্যা কম মুখস্থ নাই আমার, কিন্তু এই তুমি যেই কালাম, তুমি যেই কথা, তুমি যেই কথাগুলো বলে বলে তেলাওয়াত করতেছো, এটা দুনিয়ার কোনো মানুষের ভাষা নয়, দুনিয়ার কোনো মানুষের কথা হইতে পারে না। ওগো মুহাম্মদ, তুমি যখন কোরআনের তেলাওয়াত করতেছিলে, তোমার তেলাওয়াতের আওয়াজ আমি জাদুকর অন্তরের মধ্যে আগুন জ্বালায় দিয়েছে। আল্লাহু আকবার বলো। ওগো মুহাম্মদ, আমার অন্তরে জগতের কুফরি শক্তি জ্বলে পড়েছে, আমার অন্তরের সব অপরাধ কুফরিগুলো সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। ওগো মুহাম্মদ, আমার অন্তরের মধ্যে কোরআনের মজা পাইছি, এমন মধুর কণ্ঠের তেলাওয়াত তুমি বন্ধ করিও না। ওগো নবী মুহাম্মদ, আমিও আপনার হাতে হাত রাখলাম, আমারে কালিমা পড়ে মুসলমান বানায়া দান। ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যেথা চাই মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করেন, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? এর বন্ধুরা আমার, মায়ার নবীর তেলাওয়াত বন্ধ করার জন্য কত চক্রান্ত ষড়যন্ত্র, ব্যর্থ হইয়া জামাত নামক জাদুকররে ভাড়া করলো, সেখানেও ব্যর্থ হয়ে গেল। এবার আবু জাহেল বলে,
কি বলেছিল, কাফেরদের নতুন চক্রান্ত কেমন হয়েছিল। রব্বে কারীম কালামুল্লাহ কোরআনে জানায়া দেয়, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফের বেঈমান নেতা লিডার গুলো বলতো, তোমরা মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনবা না, মুহাম্মাদের কণ্ঠের তেলাওয়াত শুনবা না, এমন আইন পাশ করিয়া আবার নিজেই গোপনে গোপনে নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য আবু জাহেল উতবা সাইবা রাতের অন্ধকারে গোপনে গোপনে নবীর তেলাওয়াত শোনার জন্য হাজির হয়ে যাইত। কারণ যেমন কোরআনের তেলাওয়াত তেমন অন্য কোনো মানুষের কণ্ঠে নয়, এটা হলো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বরের কণ্ঠের তেলাওয়াত। যেই কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য কাফির বেঈমানগুলো পাগল, অন্তরে অহংকার থাকার কারণে আমার নবীকে নেতা মানতে পারে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও হাবিব আমার, ও বন্ধু আমার, আপনাকে আমি আল্লাহ হিদায়াতের জন্য পাঠাই নাই, হিদায়াতের মালিক আমি আল্লাহ। আপনি হিদায়াতের বাণী শোনাইবেন, আপনি হিদায়াতের বয়ান করবেন, আমি আল্লাহ যাকে চাইবো তাকে হিদায়াত দিব। ও নবী আমার, আপনি যদি দাওয়াত দিতে দিতে যদি ক্লান্ত হন, কেউ যদি কালিমা না পড়ে আপনার সঙ্গে দুর্ব্যবহার করে, ও নবী আমার, আপনি কখনো মন খারাপ করবেন না। আল্লাহ তাআলা কেন বললেন মন খারাপ করবেন না? ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। মায়ার নবী মনটা বড় মলিন। কেন মলিন? ও আল্লাহ, আমি নবী মুহাম্মদ নিজে চোখে জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আল্লাহ, আমার উম্মত জাহান্নামে চলে যাবে, হিদায়াতের পথে আসবে না, আমি নবীকে নেতা মানবে না। আমার বড় আফসোস হয় আল্লাহ, আমার উম্মত কেন হিদায়াত পায় না, হিদায়াতের রাস্তায় কেন আসে না। আমার আল্লাহ বলেন, ও বন্ধু আমার, এই জন্য আপনি নিজেকে শেষ করে দিবেন না, আপনি মন খারাপ করবেন না। তার কারণ হলো লাইসা আলাইকা হুদাহুম ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হিদায়াতের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ যারে হিদায়াত দেব সেই হিদায়াত পেয়ে যাবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, তিনার নিজের আপন চাচা আবু তালিব, এরে বন্ধুরা আমার, মৃত্যুর সময় মায়ার নবী চাচার কানের মধ্যে বলে, ও চাচা আমার, একটাবার শুধু আমার কানের মধ্যে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার কোনো প্রয়োজন নাই। এই নবীর চাচা সারাটা জীবন নবীজিকে ভালোবাসছে, নবীজির ডাইনে বামে বিপদ আপদে থেকেছে, কিন্তু নবীর প্রতি কালিমা বইরা মুসলমান হই নাই, আমার আল্লাহর প্রতি ঈমান আনে নাই। মৃত্যুর শয্যায় অন্তিম মুহূর্তে মায়ার নবীর চোখের মধ্যে অশ্রু নিয়ে বলেন, ও চাচা আমার, আপনি একটু শুধু কানের মধ্যে আমার আওয়াজটা দেন লা ইলাহা ইল্লাল্লাহ। এমন সময় ওই আবু জাহেল বড় বড় কাফের বেঈমানগুলো হাজির, এসে ডাকতে বলে, ও আবু তালিব, না 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 না, তুমি সারাটা জীবন যেই ধর্ম তুমি গ্রহণ করো না, এখন তুমি বাপ দাদার ধর্মে চুনকালি লাগাইয়া মুহাম্মাদের ধর্মে তুমি যাইবা, এমনটা হতে পারে না। তিরস্কার ভৎসনা জানাইতে লাগলো, যার কারণে নবীর চাচা কালিমা পড়তে পারলো না। বিনা কালিমায় দুনিয়া থেকে কাফের বেঈমান হয়ে দুনিয়া থেকে মারা গেল। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবাও ওয়ালা ইফতাদা বি ওয়া লাহুম আযাবুন আলীম। ও বন্ধুরা
আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে যে মানুষের মৃত্যুটা কুফরির উপর হবে, যেই মানুষটা মুশরিক হয়ে দুনিয়ার থেকে মারা যাবে, ওই মানুষটাকে আমার আল্লাহ কোনোদিনও মাফ করবে না, জাহান্নাম থেকে পরিত্রাণ মুক্ত কখনো করবেন না। ওই মানুষটাকে তখন বলা হবে, এ বেঈমান বলো, দুনিয়ার থেকে আল্লাহকে মানো নাই, নবীকে মানো নাই, নবীর আদর্শের পথে তুমি চলো নাই, আল্লাহকে স্বীকার করো নাই, এখন তুমি নিজেই দেখতে পারছো যে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জাহান্নামের ভয়াবহ আযাব তুমি নিজেই দেখতেছো, বলো এই জাহান্নাম থেকে যদি তোমাকে মুক্তি দেওয়া হয়, এই মুক্তিপণ হিসাবে আসমান জমিনের মাঝে যত ফাঁকা জায়গা আছে এই পরিমাণ সম্পদ যদি তোমাকে দেওয়া হয়, আর যদি বলা হয় আসমান জমিনের ফাঁকা জায়গা পূর্ণ কইরা এই জাহান্নাম থেকে মুক্তিপণ হিসাবে তুমি স্বর্ণ দান কর, রূপা দান কইরা জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে নাও, তুমি রাজি হইবা কিনা? ওই কাফের বেঈমানগুলো বলবে হ্যাঁ রাজি, অবশ্যই রাজি, কিন্তু রব্বে কারীম বলবে না, এই সুযোগ আর তোমাদেরকে দেওয়া হবে না। এর বন্ধুরা আমার, রব্বে কারীমের পক্ষ থেকে আওয়াজ আসবে, এর থেকেও আল্লাহ তাআলা সহজ জিনিস তোমাদের কাছে চাইলো। বলে কি সহজ জিনিস? বলে আল্লাহ তাআলা কোনো টাকা পয়সা চাই নাই, কোনো ধন দৌলত চাই নাই, আল্লাহ শুধু চাইছেন, এরে বান্দা আমি আল্লাহ তোদের সৃষ্টি করেছি, আল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম, আমি আল্লাহ তোদের রব, তোদের স্রষ্টা। এই জন্য বান্দা আমি আল্লাহকে স্বীকার করো, মেনে নাও, আমি আল্লাহর প্রতি ঈমান আনো, এতটুকু চেয়েছিলাম, কিন্তু তোমরা মানো নাই। তোমাদের কাছে কোরআনের দাওয়াত যারা দিয়েছিল, তোমাদের কাছে যে সমস্ত আলেম উলামাগণ গিয়েছিল, তাদেরকে তোমরা মানো না, আরো তাদের মিথ্যা অপবাদ দিয়ে মামলা হামলা দিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিলে। দুনিয়ার মধ্যে কত নবী রাসূল পাঠাইলাম তোমাদের কাছে, কত নবীরে তোমরা রক্তাক্ত করেছো, আমার বন্ধুরে রক্তাক্ত করেছো, নূহ নবীরে মেরে রক্তাক্ত করেছো, বেহুশ করে ফেলে রেখেছো, প্রত্যেকটা নবীর সঙ্গে তোমরা দুর্ব্যবহার করেছো। আমি আল্লাহ এখন বিলউল আরদি যাহাবা ওয়ালা ইফতাদাবি, আসমান জমিনের ফাঁকা জায়গা স্বর্ণ দিয়ে যদি মুক্তিপণ হিসাবে তোমরা দিতে চাও, তারপরে গ্রহণ করা হবে না, কারণ সেই সুযোগ আর এখন দেওয়া হবে না। কথা বলো ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আমার বয়ান কি বুঝতেছেন আপনারা? এবার বন্ধুরা আমার, জাহান্নামের মধ্যে কাফির বেঈমানগুলো কঠিন বিকট আওয়াজ, ভয়ানক আওয়াজ, ভয়ানক চিৎকার দিয়ে কান্না করবে। কিভাবে কান্না করবে? রব্বে কারীম কুরআনে বলেন, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহা গায়রাল্লাযী কুননা না'মাল। বলা হবে আল্লাহ, বেঈমানগুলো জাহান্নামের মধ্যে চিৎকারের আওয়াজ দিয়ে কানবে আর বলবে, আল্লাহ এই জাহান্নাম থেকে আমাদেরকে তুমি বাহির করে দাও, আমরা পুনরায় নেক আমল করে খারাপ আমলের পরিবর্তে ভালো আমল করে আমরা আবার আসবো। ওরে মালিক তুমি আমাদেরকে বাহির করে দাও। তখন রব্বে কারীম তার জবাব কোরআনের মধ্যে দিয়েছেন। রব্বে কারীম তখন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর। এ বন্ধুরা আমার, তখন রব্বে কারীম বলবে, জাহান্নামের মধ্যে যারা আযাবে গ্রেফতার, চিৎকার করে প্রার্থনা ফরিয়াদ করবে, আল্লাহ রব্বানা আখরিজনা, আমাদেরকে তুমি বাহির করে দাও। রব্বে কারীম বলবে, আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোর একটা হায়াতের জীবন কি তোরে দেই নাই, হায়াতের জিন্দেগি তোরে কি একটা দান করি নাই? আমি তখন তো তোমাদেরকে সতর্ক করার জন্য কত ভীতি প্রদর্শন করে পাঠাইলাম, কত নবী রাসূল পাঠাইলাম, কত আলেম উলামা পাঠাইলাম, তখন সতর্ক হও নাই, আর পৃথিবীতে যাওয়ারও কোনো সুযোগ নাই। এরে বন্ধুরা আমার, গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম। ভিডিওর মধ্যে কিছু মৃত মানুষের লাশগুলো সুন্দর করে যত্ন সহকারে রাখা হয়েছে।
বর্তমান পৃথিবীর বিজ্ঞানীরা তাদের আত্মীয় স্বজনকে প্রতিশ্রুতি ওয়াদা দিয়েছেন, এদেরকে পুনরায় আমরা রুহু ফিরাই দিতে সক্ষম হব। তোমরা একটু সবর করো। যত কৌশল অবলম্বন করার সর্বোচ্চ চেষ্টা ফিকিরে তারা চালিয়ে যাইতেছে। লাশগুলোকে সুন্দর করে যত্ন করে রেখেছে, এমন মেডিসিন দিয়ে এমন সুন্দর করে যত্ন করে। বিজ্ঞানীরা বলে এই লাশগুলো এখনো পর্যন্ত এমন মেডিসিন দিলাম, পচবে না, গলবে না, নষ্ট হবে না, দুর্গন্ধ হবে না। এই লাশগুলোকে আমরা রুহু ফিরাইয়া দিব। বলেন সম্ভব? কিয়ামত সংঘটিত হবে, কিন্তু কখনো সম্ভব নয়। এর জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে বলেন আমওয়াতুন গায়রু আহইয়াই ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। এর দুনিয়ার বেঈমান, যেই মানুষটার একবার মৃত্যু হবে, সুম্মা আমাতাহু ফাআকবারা, যেই মানুষটার একবার কবরস্থ করা হবে। এখন অনেকের প্রশ্ন হয়, হুজুর কত মানুষ তো বিমান দুর্ঘটনায় মারা গেল, কতজন আগুনে পুড়ে মারা গেল, কতজন রোডের মধ্যে পিষ্ট হয়ে গেল, তার তো কবর হইল না। এর বন্ধুরা আমার, যেখানে সে বিলীন হয়েছে ওইটাই তার জন্য কবর। মৃত্যুর পরে তার যেখানে সংরক্ষণ করা হয় ওইটাই তার জন্য কবর। কথা বলো ঠিক কিনা? রব্বে কারীম বলেন আমওয়াতুন গায়রু আহইয়াই ওয়া মা ইয়াশউরুনা আইয়ানা ইউবআসুন। যেই মানুষটা মারা গেল, এই মৃত মানুষগুলো কোন দিন কবর থেকে উঠবে, কোন দিন জিন্দা হয়ে উঠবে, তারা কেউ জানে না, কেউ বলতেও পারে না। কোন দিন তাদেরকে মৃত মানুষগুলোকে জিন্দা করে দাঁড় করাবো, একমাত্র আমি আল্লাহ জানি। জোরে বলেন কে জানেন? এই দুনিয়ার সব বিজ্ঞানীর গোষ্ঠী ব্যর্থ হয়ে যাবে, তারপরেও একটা পিপিলিকা তারা সৃষ্টি করতে পারবে না, একটা পিপিলিকার রুহু জানও ফেরাইয়ে দিতে পারবে না। তাহলে মানুষের রুহু ফেরাইয়ে দিয়া কোশ্চিনকালেও সম্ভব নাকি বলে? আরে বন্ধুরা আমার, মায়ার নবীর কান্না কিসের জন্য? চাচা কুফরির উপরে মৃত্যুবরণ করেছে। কুফরির উপরে মৃত্যুবরণ করলে আযাব কত ভয়াবহ হবে, এই জন্য মায়ার নবী কান্দে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। বন্ধুরে, কান্নার কোনো কারণ নাই, হেদায়েতের মালিক আমি আল্লাহ। এ বন্ধু, কিন্তু আপনাকে ভালোবাসার মহব্বত করার কারণে আমি আল্লাহ তাআলা আপনার চাচার প্রতি একটু দয়া করব। বলে কেমন দয়া? বলে সব থেকে আপনার চাচার আযাবের পরিমাণটা একটু কমাইয়ে দেওয়া হবে। বলে পরিমাণ কতটুকু? বলে 2টা আগুনের জুতা তারে পরাইয়ে দেওয়া হবে, আর কোনো আযাব নয়, জাহান্নামে নিক্ষিপ্ত হবে না, 2টা আগুনের জুতা পরাইয়ে দেওয়া হবে। এ সনাতনদের মুসলমান, প্রচন্ড রৌদ্র, প্রখর রৌদ্র তাপের মধ্যে, ওই চৈত্র মাসের মধ্যে পিচ জ্বালায় রাস্তার মধ্যে উত্তপ্ত গরম, খালি পায়ে 1 ঘন্টা দাঁড়ায় থাকতে পারবেন নাকি? পারবেন? টিনের চালের মধ্যে এতটা রোদ, এতটা গরম, টিনের চাল এতটা গরম আর হিট হয়ে রয়েছে, ওখানে যদি খালি পায়ে দাঁড় করে দেওয়া হয় তাড়ানো সম্ভব নাকি? এটা তো কত হাজার মাইল, কোটি কোটি মাইল দূর থেকে রে বন্ধুরা আমার সূর্যের আলোর তাপ দেয়। এই তাপের মধ্যেই যদি দাঁড়ায় থাকতে না পারো, 2টা আগুনের জুতা পরায় দিলে মাথার মগজ টকবক টকবক করে ফুটতে থাকবে। এটা হলো নবীর চাচার সব থেকে কম আযাব। বেহেশত আযম কে আযারে নওয়াসুদ, কাছে রাবা কাছে কারে নওয়াসুদ। এর বন্ধুরা আমার, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জাহান্নামে দেওয়ার জন্য পাঠায় নাই, কিন্তু রব্বি কারীম বলেন ও বান্দা, কর্মফল যদি খারাপ হয়, বদ আমল নিয়ে যদি কবরে আসো, তাহলে জাহান্নাম তোমার জন্য অবধারিত। এর বান্দা, দুনিয়াতে আমি আল্লাহ পাঠাইলাম নেক আমলের প্রতিযোগিতা করার জন্য। যদিও বেশি বেশি নেক আমল করতে পারো না, কিন্তু সাবধান সাবধান, গুনাহ ছেড়ে দাও, গুনাহ করবা না। ভালো কাজ বেশি করতে পারো না, কিন্তু গুনাহ করিও না, গুনাহ কমাইয়া দাও। গুনার অভ্যাস থাকলে ছেড়ে দাও। যদি গুনাহ থেকে যদি নিজেকে মুক্ত করতে পারো,
আমল যদি অল্প হয়, ঈমান যদি পিওর থাকে, খালেস থাকে, এ বন্ধু আমার রব তোমার অল্প আমল দেখে দেখেও জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই পৃথিবীর যত মানুষ আগন্তুক, যত মেহমান, যত মানুষ দুনিয়ায় আসবে, এর বন্ধুরা আমার কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষের জন্য আমার আল্লাহ তাআলা একটা একটা করে জান্নাত বানায় রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, রে বান্দা, দুনিয়াতে যত মাখলুক আমি আল্লাহ বানাইছি, কোন মাখলুককে এত মায়া আর আদর যত্ন দিয়ে বানাই নাই যতটা মায়া আর যত্ন দিয়ে ওরে মানুষ তোরে আমি আল্লাহ বানাইলাম। আমি যদি ফেরেশতাদের বলতাম, ও ফেরেশতাদের দল, আমার বান্দার নাক চোখ কান সেটিং করো, এই ফেরেশতার নাকটা পিঠের উপরে লাগায় রাখতে পারতো, চোখ দুইটা হাঁটুর মধ্যে লাগায় রাখতে পারতো, তোমার মুখ কোথায় দেবে ফেরেশতারা বুঝতে পারতো না। আমি আল্লাহ তোমার প্রতি এতটা মায়ার দয়া করছি রে গোলাম। আমি আল্লাহ যদি বলতাম কোন ফায়াকুল হয়ে যাইতে, তুমি সৃষ্টি হয়ে যাইতা, কিন্তু আমি রব তোরে সময় নিয়ে নিয়ে বড় মায়া করে অতি যত্ন করে করে তোরে বানাইছি রে বান্দা। কেন যত্ন করে বানাইলাম জানো? কারণ আমি আল্লাহর মা নাই, বাবা নাই। ওয়া মা ইয়ানবাগি লিররহমানি আইয়াত্তাখিযা ওয়ালাদা, আমি আল্লাহর ছেলে মেয়ে নাই, এগুলোর কোনো প্রয়োজন নাই। কিন্তু দুনিয়ার মধ্যে একটা নিয়ম হলো, সন্তান যদি বাবাকে বাবা বলে ডাক দেয়, সন্তান যদি মাকে আম্মু বলে ডাক দেয়, কলিজা ঠান্ডা হয়ে যায়। কথা বলো ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহকে কেউ আব্বু বলে ডাক দিবে না, আমার মা বাবা আমি সন্তান কেউ আব্বু বলে ডাক দিবে না। মানে আমি আল্লাহর মা নাই, বাবা নাই, ছেলে মেয়ে নাই, বউ নাই, স্ত্রী পুত্র কিছু নাই। আমি আল্লাহ মায়া করে একটা মাখলুক বানাইছি। ও সনাতনদের মুসলমান, ও সনাতনদের পদ্মার আল্লাহর আম্মা জানেরা, আমার আল্লাহ বলে মায়া দিয়ে, বড় দয়া এবং মায়া দিয়ে আমি আল্লাহ যেই মানুষটারে বানাইছি, এই মানুষ হইল তোমরা। তোমরা বনি আদম, তোমাদেরকে বড় মায়া করে বানাইছি। বলে কেন কেন? আল্লাহ তাআলা বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, ও বান্দা যখন তোর এই মাথা জমিনের মধ্যে ঠেকাও, আমি আল্লাহকে না দেখে দেখে সিজদা দাও, সুবহানা রাব্বিয়াল আলা বলে আমি আল্লাহকে ডাক দাও, তখন আমি আল্লাহ আর দূরে থাকতে পারি না। আমি আল্লাহ কুদরতি হালতে তোর যাই নামাজের সামনে হাজির হয়ে যায়। মায়ার নবী বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। ও বান্দা, ও উম্মত, যদি রবের নিকটবর্তী হতে চাও, রবের কুদরতি কদমে সিজদা দাও। এর সনাতনদের মুসলমান, আল্লাহ তাআলা 4 আঙ্গুলের কপালটা দিলেন, এখানে কোনো লোমপশমের ব্যবস্থা আল্লাহ তাআলা করে নাই। বলে কেন কেন করে নাই? তুমি কি জানো? আল্লাহ তাআলা নিজের হাত দিয়ে কপালটা আল্লাহ তাআলা বানাইছেন। বলে কেন? আমি আল্লাহরে না দেখে দেখে সিজদা দিবি। আমি আল্লাহকে যখন না দেখে দেখে সিজদা দিবি, আমি রব, আমি আল্লাহ হাসরে মহাশরে নিজের দুইটা কুদরতি কদম বাহিরে করে দেব। ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন। রব্বে কারীম বলেন, এ গোলাম, দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে না দেখে সিজদা দিয়েছিলে, আজ আমি আল্লাহর কুদরত পা দুইটা বাহির করে দিলাম। এর বান্দা আমি আল্লাহকে দেখে দেখে সিজদা দাও। এর বন্ধুরা আমার, ওই দিন সনাতনদের মুসলমান যাবে, ফরিদপুরের মুসলমান যাবে, এর বন্ধুরা আমার মাগুরার মুসলমান যাবে, সব জেলার মুসলমান যাবে, তাম দুনিয়ার সব মুসলমান, সব মানুষগুলো দৌড়াইয়া যাবে রব্বে কারীমকে দেখে দেখে সিজদা দেওয়ার জন্য। কিন্তু কিছু কিছু মানুষ সরাসরি, ও আম্মা জানেরা আমার, ওই দিন আপনারাও কিন্তু সেই মজলিসে থাকবেন, সকলেই দৌড়ায় যাবে রব্বে কারীমকে দেখে সরাসরি সিজদা দেবে। আর কিছু কিছু মানুষ
রব্বে কারিমকে সিজদা দিতে যাবে কিন্তু মাজা বাঁকা হবে না। বলে কেন কেন? এই মানুষগুলো দুনিয়ার বুকে আমার আল্লাহ তাআলাকে সিজদা দেই নাই, আখিরাতে রব্বে কারিমকে দেখে দেখেও সিজদা দিতে পারবে না। কথা বলো ঠিক কিনা? এবার বন্ধুরা আমার আসেন, আল্লাহ তাআলাকে সিজদা দিবে। সিজদা দেওয়ার পর রব্বে কারিম জান্নাতের মধ্যে এই যে যারা বিনা বাধাই রব্বে কারিমকে সিজদা দেওয়ার তৌফিক পাইল, এই মানুষগুলোর সঙ্গে রব্বে কারিম সরাসরি সাক্ষাৎ দিদার দিবে। জান্নাতের মধ্যে মানুষগুলো রবকে দেখবে। বলে কিভাবে দেখবে? মায়ার নবী রাহমাতুল আলামিন বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমারা লাইলাতাল বদর। এ দুনিয়ার মানুষ আসমানের মধ্যে পূর্ণিমার চাঁদ যেমন তোমরা স্পষ্ট ক্লিয়ার দেখতে পাও, তেমনি ভাবে জান্নাতের মধ্যে এর থেকেও স্পষ্ট ক্লিয়ার কইরা আমার আল্লাহর দেখতে পাইব। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই বিষয়ে সূরাতুল কিয়ামা 29 নম্বর পারার মধ্যে রব্বে কারিম নিজেই বলেন, জান্নাতের মধ্যে আমার বান্দা, এই বান্দাগুলো আমি আল্লাহকে দেখবে, অবাক নয়নে তাকায় থাকবে। উজুহু ইয়াউমাইযিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা ওয়া উজুহু ইয়াউমাইযিন বাসিরা। আল্লাহ তাআলা বলেন এই বান্দাগুলো আমি আল্লাহকে দেখবে, দেখার পরে চেহারার মধ্যে আনন্দের আভাস, চেহারাটা তাদের মলিন থাকবে না, চেহারাটা খুশি হয়ে যাবে। আর বেঈমান নাফরমানগুলো তাদের চেহারাটা মলিন হয়ে যাবে, কালি পইরা যাবে। ওরে সনাতনদের মুসলমান, আল্লাহ তাআলা অনার্থক বেহুদা আমারে আপনারে সৃষ্টি করে নাই। এরে যুবক ভাই, অনার্থক বেহুদা আল্লাহ বানায় নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। রব্বে কারিম অনার্থক আমাকে আপনাকে বানাই নাই। রব্বে কারিম বলতেছেন, আমাকে আপনাকে বয়ান শোনাইতেছেন রব, কোন গরু ছাগল শিয়াল কুকুরকে বয়ান শোনাইতেছেন না। রব্বে কারিম বলেন 14 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার মাঝখানের অংশে দেখো, সূরাতুন নাহলের 70 নম্বর আয়াত খুলে দেখো। রব্বে কারিম বলেন, আল্লাহু খলাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম। রব্বে কারিম বলেন, এ গোলাম, আমি আল্লাহ তোদের সৃষ্টি করেছি, আবারও তোদেরকে সুম্মা ইয়াতাওয়াফাকুম, মৃত্যু তোদেরকে ঘটাইব। কিন্তু মনে রাখিও, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। মরণের হাত থেকে তুমি বাঁচতে পারবা না রে বান্দা। কিন্তু মনে রাখিও, এ সনাতনদের মুরব্বী বাবা, যুবক ভাই, পদ্মার আলের আম্মা জানেন আমার, যেই ব্যক্তি বলে আল্লাহ নাই, সেও বলে মৃত্যু আছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, সকলের মৃত্যুর ধরন একরকম হবে না। কথা বলো ঠিক কিনা? রব্বে কারিম জানায় দিলেন, আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাত আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম সাআ মা ইয়াহকুমুন। রব্বে কারিম বলেন, ওই কমবক্ত, ওই কপালপুরাদের ওদের উদ্দেশ্য, ওদের সিদ্ধান্ত কতই না ঘিরে নিত। বলে কেমন সিদ্ধান্ত? বলে ওরা সিদ্ধান্ত এমন ভাবে নিয়েছে যে আল্লাহ যে কোনো ভাবেই হোক আল্লাহ জান্নাত দিবেই দিবে, আল্লাহ তাআলা একভাবে না একভাবে মাফ করেই দিবে। আল্লাহ তাআলা বলেন, না না, দুনিয়ার সব মানুষের মৃত্যু কিন্তু একরকম হবে না। দুনিয়ার ইমানদার, দুনিয়ার মুমিন, আল্লাহর সঙ্গে যার সম্পর্ক গভীর ভালোবাসা, তার মৃত্যু হবে একরকম। আর দুনিয়ার ফাসিক ফুজ্জার বেঈমান গুনাহগার, তাদের মৃত্যু হবে ভিন্ন রকম, আর এক রকম। বলে কেমন পায়রা? দুনিয়ার নাফরমান বেঈমানের মৃত্যুর সময় ভয়ানক সূরাত নিয়ে আজরাইল আসবে, মালাকুল মাউত আসবে, এতটা কষ্ট দিয়ে দিয়ে তার রূহটা কবজ করবে, যা বর্ণনা করে শেষ করা যায় না, অসহ্যকর। এ বন্ধুরা আমার, পক্ষান্তরে যদি মুমিন হও, কেমন মুমিন? আল্লাহ যেভাবে চেয়েছেন আমার আপনার থেকে, যেভাবে ইবাদত আমল চেয়েছেন, এমন যদি গুণের মানুষ আমি আপনি হইতে পারি, গুণের মানুষের দাম আল্লাহর কাছে বেশি। যে মানুষের মধ্যে কোনো ভালো গুণ নাই, ওই মানুষের আল্লাহর কাছে কোনো দাম নাই। এই যে মাউতের মধ্যে আমি কথা বলে আওয়াজটা সুন্দর করে পৌঁছাইয়া দেয়, এই মাউতের মধ্যে যদি আওয়াজ না থাকতো, এই মাউত কেউ নিত না। এটা আওয়াজ দেয়, টাকা দিয়ে সনাতনদের মুসলমান এটা কেউ ভাড়া করেছেন।
বলেন এরে বন্ধুরা আমার, এই লাইটের কাজই হলো আলো দেয়া, এই জন্য গুণের লাইট। এর মধ্যে যদি আলোর ব্যবস্থা না থাকতো, যতই দামি এবং যতই নতুন ইনটেক লাইট হোক না কেন, এটা ফ্রি দিলেও কেউ নিত না। কথা বলো ঠিক কিনা? আমার আল্লাহ তেমনি বলেন, বান্দা তোর চেহারা যতই ভালো হোক না কেন, তোর শিক্ষা দীক্ষা যতই ভালো থাকুক না কেন, তোর পদ পদবী যতই ভালো থাকুক না কেন, তুমি যদি গুণের মানুষ না হও, ওই মানুষের আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। রব্বে কারীম বলেন, সম্পর্ক আর ভালো গুণের মানুষ যদি দুনিয়া থেকে হয়ে আসতে পারো, আর সম্পর্ক যদি আমি রবের সঙ্গে হয়, আমি আল্লাহ তাআলা কথা দিলাম মৃত্যুর সময় আমি রবের পক্ষ থেকে মৃত্যুর সময় ওয়েলকাম জানানোর জন্য আমি রবের পক্ষ থেকে একটা বাহিনী নিযুক্ত করব। সুবহানাল্লাহ। মুমিন ইমানদার ভালো মানুষ আল্লাহর পথে থেকেছে, দিনের পথে অটল মজবুত থেকেছে, এই মানুষটার মৃত্যুর সময় রব্বে কারীম একদল রহমতের ফেরেশতা পাঠাইবেন, গজবের ফেরেশতা নয়, রহমতের ফেরেশতা পাঠাইবেন। রব্বে কারীম বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। রব্বে কারীম বলেন, আমি আল্লাহ তাআলা একদল ফেরেশতা পাঠাবো, এই ফেরেশতা তোর জন্য সুসংবাদ নিয়ে যাবে। কি সুসংবাদ? আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এক নাম্বার সুসংবাদ দিবেন, আল্লাহ তাখাফু, এ বান্দা তোমার কোনো ভয় নাই। এই সনাতনদের মুসলমান মৃত্যুর সময় যখন মৃত্যুর শয্যায় যখন থাকবেন, এমন সময় সচক্ষে মালাকুল মাউত আপনি দেখতে পাইবেন। মালাকুল মাউতের সূরাত দেখার পর তুমি যেন নতুন মেহমান দেখার পরে যেন ভয় না পাও। আর মৃত্যুর যে একটা কষ্ট, মৃত্যুর যে একটা যন্ত্রণা শুরু হয়ে যাবে, এই জন্য তুমি যেন কোনো ভয় না পাও। এই জন্য রবের পক্ষ থেকে তোমাকে সান্ত্বনা দেওয়ার জন্য ফেরেশতা হাজির। সান্ত্বনার বাণী কেমন হবে? আল্লাহ তাখাফু, নাই কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, এ বান্দা তুমি কোনো চিন্তাও করো না। 3 নম্বর সংবাদ দিবেন, ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, তুমি জান্নাতের সুসংবাদ নাও। রব্বে কারীম তোমার প্রতি রাজি এবং খুশি। আসো রবের দিকে তুমি ফিরে আসো। রব্বে কারীম নিজেই বলবেন, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এ বান্দা, আমি আল্লাহর দিকে সন্তুষ্ট চিত্তে খুশি মনে আমি আল্লাহর দিকে ফিরে আয় বান্দা আয়। আমি আল্লাহ তোর জন্য জান্নাত বানাইলাম, জান্নাত তোমার জন্য অপেক্ষা করতেছে। আমি আল্লাহর বান্দাদের, নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাও। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যখন মানুষ মারা যায়, এমন সময় আমরা কি করি? ছেলে হোক নাতিপোতা হোক, তাদেরকে ডাক দিয়ে বলে, দৌড়াইয়ে যাও মসজিদের ইমাম সাহেবকে ডাক দাও, তোমার দাদা মারা যাইতেছে, তোমার বাবা মারা যাইতেছে, তাকে কালিমা পড়াইতে হবে। এমনটা করি কি করি না? কথা বলেন না কেন? করি কিনা? রব্বে কারীম সূরা আলে ইমরানের 18 নম্বর আয়াতে বলেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত। আরে দুনিয়ার কোনো নাফরমান গুনাহগারের যখন হঠাৎ করে মৃত্যু এসে যায়, মালাকুল মাউত হাজির হয়ে যায়, তখন এই গুনাহগার নাফরমানকে যতই তওবা পড়াও না কেন, যতই ইস্তেগফার পড়াও না কেন, আমার আল্লাহ তার তওবা ইস্তেগফার কবুল করবে না। তওবা এমন সময় করবা, ইস্তেগফার এমন সময় করবা, যে সময়টা পুনরায় রবের ইবাদত করার সুযোগ পাওয়া যায়। তার মানে হলো তাআজ্জালু বিত্তাওবাতি ক্বাবলাল মাউত। রব্বে কারীম জানায় দেয়, রে বান্দা, মৃত্যু আসার পূর্বেই তোমরা তওবা করো, ইস্তেগফার করো। ও রব, মৃত্যু কখন আসবে আমরা তো জানি না। এই জন্য মায়ার নবী বলে, কমপক্ষে প্রত্যেকটা দিন 100 বার ইস্তেগফার পড়ো। আমি নবী মুহাম্মদ নিজেই প্রত্যেকটা দিন ইস্তেগফার পড়তাম। সুবহানাল্লাহ। আমি নবীর কোন ইস্তিগফারের প্রয়োজন নাই। রব্বে কারীম 26 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার মধ্যে সূরা ফাতিহার মধ্যে রব্বে কারীম ডাক দিয়ে বলেন,
লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমার বন্ধু হাবিবুল্লাহ অতীত ভবিষ্যতের সব ভুল ত্রুটি আমি আল্লাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই নবী যদি প্রত্যেকটা দিন 100 বার ইস্তিগফার পড়ে, এর উম্মত জিন্দেগিতে তেমন কোনো ভালো আমল নাই, এরপরেও তোমার ভিতরে কবরের ভয় নাই, মরণের ভয় নাই, ইস্তিগফারের কোনো আমল নাই। এর বন্ধুরা আমার, সূরা নূর থেকে 52 নম্বর আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে রব্বে কারীম 4টা কর্মসূচি দিয়েছেন। জোরে বলেন কয়টা? জোরে বলেন কয়টা? 4টা কর্মসূচি দিয়েছেন রব্বে কারীম। রব্বে কারীম বলেন এই 4টা কাজ যদি তোমরা করতে পারো, ফাউলাইকা হুমুল ফাইজুন, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনটা এমন ভাবে সফল করে দিব যে সফলতার রেকর্ড কোনোদিন কেউ ভঙ্গ করতে পারবে না, চিরস্থায়ী সফল হইবা। 1 নাম্বার, ওয়া মাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, ওয়া মাইয়ুতিল্লাহ, 1 নাম্বার হবে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য করা যাবে না। যাবে নাকি বলেন? একমাত্র গোলামি দাসত্ব, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আনুগত্য করা যাবে না রে বন্ধুরা আমার। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জেলখানার মধ্যে বন্দী করা হলো। বলে কেন? তদানীন্তন সময়ের বাদশাহ অফার দিল, এ নোমান ইবনে সাবিত, এরে ইমাম আবু হানিফা, আমার প্রস্তাব মেনে নাও, বড় একটা পদে তোমাকে বড় একটা পদে পদস্থ করতে চাই, তুমি শুধুমাত্র আমার মন খেয়াল খুশি মতো ফতোয়া দিবা। ইমামে আজম আবু হানিফা বলেন, না না না, বাবার সম্পদের কোনো কমতি নাই, সম্পদের লোভে পড়িয়া আমি আল্লাহ তাআলার বিধান বিকৃত করতে পারবো না, আমি ইসলাম বিকৃত করতে পারবো না। এরে বন্ধুরা আমার, তিনার ক্ষমতার দাপটে জেলখানার মধ্যে ঢুকায়া দিলেন। ওই জেলখানার মধ্যে এতটা নির্যাতন, কঠিন প্রহার করা হয়। আবু হানিফার মা বৃদ্ধা মানুষ, তাকে জেলখানার সামনে হাজির করা হয়। মায়ের সামনে সন্তানকে কঠিন টর্চারিং করা হয়, কঠিন নির্যাতন করা হয়। এরে বন্ধুরা আমার, তখন আবু হানিফা লক্ষ্য করে দেখে মায়ের চক্ষু দিয়ে দর দর করে পানির ফুটা গড়ায় পড়তেছে। আবু হানিফা বলে, মা, আমার নির্যাতন দেখা তোমার বুঝি কষ্ট হচ্ছে, এই জন্য তুমি কান্দো। মা বৃদ্ধা মানুষ, ওই মহিলা মুরব্বী ডাক দিয়ে বলে, রে সন্তান, তোমাকে কঠিন নির্যাতন করে এই জন্য আমি কান্দি না, তোমাকে যদি মেরে রক্তাক্ত করে তারপরে ওই মায়ের কোনো মায়া নাই, কারণ আমি মায়ের সন্তান, মার খাই আল্লাহর জন্য। আমি মায়ের সন্তান, এমন সন্তান গর্ভে ধারণ করছি যেই সন্তানের রক্ত ঝরে আল্লাহর জন্য। এই সন্তান তুমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাও, আমি মায়ের কোনো দুঃখ নাই, আফসোস নাই। তাহলে আম্মা জান আপনি কেন কান্দেন? এ সন্তান, আমি কান্দি কিসের জন্য? আমার ভয় হয় এই কঠিন নির্যাতনের নিপীড়নের শিকার হইয়া না জানি তুমি তাদের কাছে মাথা নত করে দাও কিনা। আল্লাহু আকবার, জোরে বলো আল্লাহু আকবার। আরে সন্তানের ঈমান যত মজবুত, তার থেকে বেশি মজবুত মায়ের ঈমান। কথা বলো ঠিক কিনা? এরে বন্ধুরা আমার, তারপরেও এই ইমামে আজম আবু হানিফা তারপরেও বেঈমানের কাছে মাথা নত করে নাই। অবশেষে তাকে বিষ পান করাইয়া জেলখানার মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হলো। এরে বন্ধুরা আমার, এই মৃত্যুবরণ করলো, শহীদ হলো জেলখানার মধ্যে। ইমাম আজম আবু হানিফার লাশটা জেলখানার থেকে বাহির হয়েছিল। তারপরেও বন্ধুরা আমার, পৃথিবী ইতিহাস সাক্ষী, তারপরেও বন্ধুরা আমার, মায়ের কোনো দুঃখ নাই, সন্তান ও বাতিলের কাছে কখনো মাথা নত করে নাই। রব্বে কারীম বলেন, ওয়া মাইয়ুতিল্লাহ, ও দুনিয়ার ইমানদার, যদি চিরস্থায়ী সফল হতে চাও,
দাও, তাহলে আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো বাতিল শক্তির কাছে কখনো মাথা নত করব না। কার নির্দেশ? জোরে বলো। মুসলমান মসজিদে যায়, মুসলমান হিন্দু যায় মন্দিরে, আর মুনাফিক মসজিদেও যায় মন্দিরেও যায়। বলেন না কেন? হে বন্ধুরা আমার, মুসলমান মাথা নত করে আল্লাহর কাছে, আর মুনাফিক আল্লাহর কাছেও মাথা নত করে, মুনাফিক আবার বেঈমানদের কাছেও মাথা নত করে। দোনো পক্ষের কাছে ভালো থাকার জন্য এমন বেঈমান আর এমন বেঢঙ্গা ইমানদার আমার আল্লাহর কোনো প্রয়োজন নাই। যেমন একবার এক হিন্দু আর মুসলমান দুইজনে বাজেট ধরলো যে দেখি কার ধর্ম সত্য। তোমার ধর্ম যদি সত্য হয় তাহলে এই 5 তলা থেকে তুমি লাভ দিবা, যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তোমার ধর্ম মিথ্যা বলে প্রমাণিত হবে। আর যদি তোমার আর মুসলমান বাসারা বলতেছে যে তুমি মানে দুইজনের এই একই কথায় উপনীত হলেন যে আমরা দুইজনই 5 তলা থেকে লাভ দেব, যে ক্ষতিগ্রস্ত হবে মনে করে দেবে তার ধর্ম মিথ্যা। আরে বন্ধুরা আমার, ইমানদারের কথা হবে যে মুসলমান যদি 5 তলা থেকে লাভ দিয়ে পড়ে মরেও যায় তারপরে আমার ধর্ম সত্য। কথা বলেন ঠিক কিনা? এক নম্বর আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কোথাও কোনো মানুষের সামনে মাথা নত করা যাবে? কোথাও নত করা যাবে না। আপনাদের মাগুরে একটা ঘটনা ঘটেছে যে একটা গাছ কেটে বলে রক্ত বাহির হয়েছে, সত্যি নাকি? শুনছেন? আমি যতদূর শুনলাম যে এই বাচ্চারা গাছ কাটছে, এইখান থেকে রক্ত বাহির হয়েছে, ফ্যামিলির সব সদস্যেরও নাকি মুখ দিয়ে রক্ত বাহির হয়েছে। এরা বলে আপনার মাগুরা মেডিকেল হাসপাতালে ভর্তি আছেন, কতদূর সত্য আমি জানি না। পরে এই স্থানীয় হিন্দুরা চিন্তা করলো যে আরে ভগবান আমরা কোথায় খুঁজি, ভগবান দিন গাছের মধ্যে, এখানে নাকি পুজো শুরু করে দিলে। সত্যি নাকি? হায় হায় রে মাগুরা, কোথায় জন্ম করে ভগবান খুঁজলাম, ভগবান তো গাছে হাজির। অথচ ভগবান কি গাছে নাকি ওটা শয়তান? ওটা জিন শয়তান। কি শয়তান? কোন গাছ থেকে যদি এমন অদ্ভুত কোন কর্মকাণ্ড ঘটে, এটা নিঃসন্দেহে জিন শয়তানের কর্মকাণ্ড। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই পৃথিবীর মধ্যে, গোটা পৃথিবীর মধ্যস্থলে একটি কালো ছোট্ট কালো গিলা বলা একটি ঘর আছে, নাম কি বলেন? বাইতুল্লাহ। নাম কি? বাইতুল্লাহ। কার ঘর? আল্লাহর ঘর। এই বাইতুল্লাহকে আমরা সিজদা করি নাকি রবের নির্দেশ পালন করি? আসলে বাইতুল্লাহকে সিজদা করা কি মূল উদ্দেশ্য আমাদের, নাকি রবের নির্দেশ পালন করা? অনেকে দেখা যাচ্ছে, আমার অনেক জায়গায় হিন্দু ভাইয়েরা অনেক প্রশ্ন তুলেছে যে আমরাও মাটির মূর্তিরে পূজা করি আর তারা পাথরের ঘরকে পূজা করে। নাউজুবিল্লাহ বলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে বাইতুল্লাহ, তোরে কোনোদিনও তাওয়াফ করতাম না, তোর সামনে কখনো মাথা নত করতাম না যদি আমার রবের নির্দেশ না হতো। সুবহানাল্লাহ বলেন। এটা প্রমাণ করে যে আমরা এই বাইতুল্লাহকে সিজদা দেই না, আমরা সিজদা দেই রবের নির্দেশ পালন করি, রবের নির্দেশকে আমরা প্রাধান্য দেই। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবীর সমস্ত মুসলিম জাতি আমার বাইতুল্লাহকে সিজদা দিয়ে আমাদের মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য রবের নির্দেশকে পালন করা। কথা বলেন ঠিক কিনা? সেখানে মন চাইলেই আমরা খোদা মনে করে সেখানেই মাথা নত করে দেবো, এটা মুসলমানের কখনো চরিত্র হতে পারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বর ওমাইতুল্লাহ, কার সামনে মাথা নত করব? কার আনুগত্য করব? আমরা কার বান্দা, কার গোলাম? এই আসমান কার? এই জমিন কার? এই কোরআন কার? আমরা কার? কার দিয়া রিজিক ভোগ করতেছি আমরা? একমাত্র সেই আল্লাহর কাছে আমার মস্তক নত হবে, অন্য কোথাও হবে না। কথা বলেন ঠিক কিনা? এই মাগুরা জেলার মধ্যে ফকির কবিরাজ কিন্তু অনেক বেশি আছে। আছে না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা মুমিন বান্দার অনেক সময় মুসিবত দেয়, বিপদ আপদ দেয়, দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করেন যে বান্দা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো। এই মুসিবত থেকে মুক্তি পাওয়ার জন্য রব্বে করিম 2টা রাস্তা আমাদেরকে জানাই দিলেন, বলে দিলেন যে এই 2 পদ্ধতিতে আমি রবের কাছ থেকে তোমার বিপদ মুক্ত করে নেব। বলে কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ধৈর্য এবং নামাজের মাধ্যমে, সালাত আদায়ের মাধ্যমে বান্দা তোমার মস্তককে, মাথাকে আমি রব্বে করিমের দরবারে নত করে দাও। সবর হারা হয়েও না,
আমি আল্লাহ তাআলাই তোমার মুসিবত দূর করে দেব। সুবহানাল্লাহ। যশোরে আল্লাহর এক বান্দার বউ চলে গেছে। কি চলে গেছে? বউ চলে গেছে। আমার কাছে আর কান দেখে জড়াই ধরেছে, নাল মূল বন্ধু আমার জামাই মাখা ফেলাইছে কান্তি কান্তি। বাস্তব ঘটনা। কি হয়েছে? দ্বিতীয় যে বিয়েটা করতে চলে গেছে, প্রথমটা মারা গেছে, দ্বিতীয়টা এত ভালোবাসতো, মহাব্বত গেছে। আমি বলছি কি অত কান্নাকাটি, তাবিজ কবিজ নাই, বউ আইনে দেওয়ার তাবিজ কবিজ নাই, যারা আইনে দেয় এগুলো বিভিন্ন কুফরি মন্ত্রতন্ত্র দিয়ে ইমান হারা, হেরও নষ্ট, আপনারও নষ্ট। তাহলে একটা কাজ করেন, আপনি নামাজ কালাম পড়েন, আল্লাহর কাছে চান, দিলের চাবি আল্লাহ ঘুরাই দিলে হে চলে আসবে। সে 3-4 দিন নামাজ পড়লো, কই এই 3-4 দিন এত কান্নাকাটি করলাম, আল্লাহ তো আমার কথা শুনলো না। আচ্ছা বন্ধু, এ নামাজ পড়েছে কিন্তু এর ভিতরে ধৈর্য ছিল, কথা কয় না, সবর ছিল। অথচ সবর ইউনুস পয়গম্বর মাছের পেটে কতদিন ছিল? কতদিন? 40 দিন। কতদিন? সবর হারা হয়েছে? সবর হারা হয়নি। 40টা দিন কার নামের জিকির করেছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এখানে আল্লাহর নাম নেওয়া ছাড়া কোনো উপায় নাই। ইউনুস পয়গম্বর দেখলাম এই সমুদ্রের তল দেশে যত বালির কণা, পাথরের টুকরা আছে, সব কিছু একজনের নামের জিকির করে, তাসবিহ পাঠ করে। তিনি কে? জোরে বলো কে? ইউনুস পয়গম্বর নিজেও চিন্তা করলেন, আমি যে জুলুম করেছি নিজের উপরে, আমি যে অন্যায় করেছি, এখানে আসার পরে রব্বে কারীমের স্মরণ, তাসবিহ ছাড়া মুক্তির কোনো উপায় নাই। তখন ইউনুস পয়গম্বর একজনের নামে তাসবিহ বলেন, চিৎকার দিয়ে বলেন, তিনি কে? কিন্তু বাচ্চারা 3 দিন নামাজ পড়ে বলল, বউ তো আসলো না, আমার দ্বারা আর সম্ভব না নামাজ পড়া, ওর বউ কি আর আসবে? কথা বলেন না কেন? আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরে অটল থাকবা এবং নামাজ সালাত আদায় করবা, আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার সাহায্য প্রার্থনা, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে সাহায্য চাই, দুনিয়ার অন্য কোনো মানুষের কাছে সাহায্য চাই না। কথা বলো ঠিক কিনা? আরে বন্ধুরা আমার, মুমিনের এক নাম্বার কাজ হবে ওমাইতুল্লাহ, সব কিছু চাইবা আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের কাছে কিছু চাইবা না, অন্য কোনো মানুষের সামনে মাথা নত করবা না। সব কিছুর ভান্ডার, সব কিছুর খাজানার মালিক কে? জোরে বলো। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইনদানা খাযাইনু ওয়া মা নুনাজ্জিলুহু ইল্লা বিকদারিম মা'লুম। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষ, সব কিছুর খাজানা, সব কিছু ভান্ডার আমি আল্লাহর কাছে রয়েছে। এ বান্দা, দুনিয়ায় তোর যা কিছু চাওয়ার প্রয়োজন, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহর কাছে মাথা নত করে দাও, আমি আল্লাহ তাআলা তোর সব আশা পূরণ করে দেব। এ বান্দা, এখানে আরো একটি বিষয় মনে রাখবা, দুনিয়াতে যাহা কিছু চেয়েছো, প্রার্থনা করেছো, সব কিছু দেওয়াটাই আমি আল্লাহ তাআলা তোমার কল্যাণ মনে করি নাই। তার কারণ হলো বান্দা, তুমি অভাবী, তুমি দুনিয়ার ধন সম্পদ চেয়েছো, কিন্তু আমি আল্লাহ তোরে দেই নাই। কেন দেই নাই জানো? তোমাকে মহাব্বত করি, ভালোবাসি, এই জন্য দেই নাই। কারণ অধিক সম্পদের মালিক তোরে বানায় দিলে হয়তো আমি আল্লাহর সঙ্গে তুই নাফরমানি দিয়ে লিপ্ত হতে পারো, এই জন্য আমি আল্লাহ তোর মঙ্গল চেয়েছি, এই জন্য তোর সম্পদের মালিক বানাই নাই। এই জন্য রবের দরবারে প্রার্থনা করে দোয়া করার পরে যদি নিজের ইচ্ছা পূরণ না হয়, সনাতনদের মুসলমান কখনো মন খারাপ করবেন না। তার বাস্তব দৃষ্টান্ত প্রমাণ হলো কারুন। এই কারুন এতটাই গরিব, নেহায়েত গরিব ছিল, যার সংসার কোনোভাবে চলতো না রে, কোনো মতে জীবন যাপন করতো। এই কারুনের সঙ্গে মূসা পয়গম্বর নিজের আপন বোনটাকে যখন কারুনের সঙ্গে বিবাহ দিয়ে দিল, কারুন কিন্তু বিধর্মী ছিল না, তাওরাত কিতাব 1000 পারা, এই কিতাবের হাফেজ ছিল কিন্তু মিস্টার কারুন। এই কারুনকে আল্লাহ তাআলা অবশেষে বিশাল সম্পদের মালিক বানায় দিলেন। ইন্না কারুনা কানা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম
ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহু আকবার বলেন। এই কারণকে আল্লাহ তাআলা এত সম্পদ দিলেন, যে সম্পদের এতটাই বড় বড় গোডাউন ছিল, যে গোডাউন ভরা সম্পদ করা ছিল, যত্ন হেফাজত করা ছিল। এই গোডাউনের চাবিগুলো বহন করতে 70 জন শক্তিশালী যুবক লাগতো। আবার কেউ কেউ লিখেছেন 70টা আরবের মরুভূমির টেরাক লাগতো। এটা হলো বড় বড় শক্তিশালী উট। তাহলে বন্ধুরা আমার 70টা উট অথবা 70 জন শক্তিশালী যদি যুবক লাগে তার গোডাউনের চাবি বহন করতে, তাহলে কত সম্পদ ছিল বলো, কত সম্পদ ছিল মাথায় ধরবে না। এর বন্ধুরা আমার এই নিহায়েত গরিব মানুষটাকে আল্লাহ তাআলা সম্পদের পাহাড় বানিয়ে দিলেন। এই কারুনের কাছে মুসা পয়গম্বর বললেন, ভাইজান রবের নির্দেশ, আপনাকে মালের হিসাব করে যাকাত দিতে হবে। বলে যাকাতের পরিমাণটা কেমন? বলে তোমার সম্পদ যে পরিমাণ আছে তার অর্ধেক পরিমাণ আল্লাহর রাস্তায় যাকাত দিতে হবে। এই সনাতনদের মুসলমান, রব্বে কারীম আমার আপনার নবীর প্রতি এবং নবীর উম্মতের প্রতি আমাদের প্রতি এতটা দয়া ইহসান করেছেন যে এই নবীর উম্মতের সম্পদ 40টা ভাগ করবা। 40 ভাগ করিয়া 39 ভাগ যদি পাক পবিত্র করতে চাও, তাহলে মাত্র একটা অংশ, একটা ভাগ তুমি আল্লাহর রাস্তায় যাকাত দিয়ে দেবা। এর বন্ধুরা আমার, কিন্তু নবী মুসা পয়গম্বরের সময় শরীয়তের আইন এমন ছিল, যতটা সম্পদ সম্পদের অর্ধেক পরিমাণ যাকাত দিতে হবে। এবার কারণ তো সম্পদের লোভী, ফকিন্নি থেকে সম্পদের মালিক, এর সম্পদের প্রতি মায়া বেশি। এ চিন্তা করলো মুসা নবী যদি দুনিয়া জীবিত থাকে আমার সম্পদ থেকে যাকাত আদায় করে ছাড়বে। অবশেষে এমন একটা কৌশল, গিরিনীত একটা কৌশল অবলম্বন করলো, যে কৌশলটা হলো একটা দুষ্টু, একটা খারাপ নারীকে টাকা দিয়ে তাকে লোভ দেখাইয়া বলল, হে মহিলা, তোমাকে যখন আমি ডাকবো, তুমি এই হাজার হাজার মানুষের মধ্যে যখন মুসা নবী বয়ান করবে, তোমাকে যখন আমি আহ্বান করব, ডাক দেব, তখন সব মানুষের মধ্যে তুমি সাক্ষী দেবা মুসা নবী আমার সঙ্গে জিনা করেছে, তার সন্তান আমার গর্বে নাউজুবিল্লাহ বলেন। এই চক্রান্ত শুধু বাংলার জমিনে নয়, মুসা নবীর জামানা থেকে হয়ে এসেছে। কথা বলো ঠিক কিনা? এর বন্ধুরা আমার, অবশেষে যখন মুসা পয়গম্বর হাজার হাজার বনি ইসরায়েলকে নিয়ে যখন বয়ান করতেছেন, এমন সময় কারণ মহিলাকে নিয়ে হাজির। এ মহিলা তুমি বলো। মহিলা বলল, বন্ধুরা আমার, কিতাব শরীফ প্রমাণ দেয় যে মহিলা মুসা নবীর সামনে দাঁড়ায় এমন কথা বলেছে। আবার কেউ কেউ লিখেছেন মুসা নবীর ওই জালালি মিজাজ আর চেহারা চক্ষু দেখার পর মহিলা সব সত্য সবকিছু প্রকাশ করে দিয়েছে। ওগো পয়গম্বর মুসা, আপনার সামনে মিথ্যা নাটক সাজিয়ে আমাকে আনা হয়েছে আপনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য। মুসা নবী এতটা রাগ হয়ে গেলেন। মুসা পয়গম্বর বলেন, আল্লাহ, আমি তো আর সহ্য করতে পারি না আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে কোন চরিত্রহীন লম্পট লুচ্ছ ব্যক্তিকে আমার আল্লাহ কোনদিন কাউকে নবী বানান নাই। আল্লাহ বলেন, আল্লাহু আ'লামু হাইথু ইয়াজআলু রিসালাতা, আমি আল্লাহ যাদেরকে পছন্দ করেছি উত্তম চরিত্রের অধিকারী, এই মানুষদেরকে পছন্দ করে করে আমি আল্লাহ তাআলা তাদেরকে নবুয়ত দান করেছি। সুবহানাল্লাহ। আর মুসা নবীর বিরুদ্ধে এমন একটা ধর্ষণ, এমন একটা জিনার অপবাদ দিয়েছি, তখন আল্লাহ তাআলা বলেন, মুসা রে, জমিন তোমার গোলাম বানায় দিলাম, তোমার যাহা খুশি তাই করো। তখন মুসা পয়গম্বর বলেন, ইয়া খুশি কারুন, এ জমিন কারুন রে ধর। বলতে দেরি জমিন তাকে গ্রাস করতে শুরু করলো। জমিন চতুর্দিক থেকে মাটি সরে গেল, পায়ের নিচ থেকে মাটি সরে গেল, চতুর্দিক থেকে কারুনকে দাবানো শুরু করলো। এর বন্ধুরা আমার, কারণ যখন দাবতে শুরু করলো, বুঝতে বাকি নাই যে আমার এই পাপের ফল পূর্ণ হয়ে গেছে, পাপ পূর্ণ হয়ে গেছে, এই জন্য আমার উপরে আযাব নেমে আসছে। এর বন্ধুরা আমার,
কারুন চোখের পানি ছেড়ে কান্না করতে করতে মানে জীবন চলে যায়, জীবন শেষ হয়ে যাইতেছে, জীবনের বাতি নিভে যাইতেছে। এই জন্য এতটা ভয়ে কান্নাকাটি করেছিল, চোখের পানি দিয়ে চতুর্পাশের মাটিগুলো কাদা হয়ে গিয়েছিল। আমার রব্বে কারিম আল্লাহ মায়ার নজরে একটু তাকায়া ছিল যে একটা বার এই কারণ বারবার বলতেছিল, মুসা আমি তোর ভগ্নিপুত, আমারে মারবি না, আমারে বাঁচা, ও মুসা আমারে বাঁচা। মুসা পয়গম্বর বলেন, এ জমিন আইটটা কুশা ধর, আমারে যে অপবাদ দিয়েছে আমি রাগ আমি সামলাইতে পারবো না, মজবুত করে ধর। যতবার কান্দে আর বলে মুসা আমারে বাঁচাও, ততবারে মুসা বলে জমিন তারে মজবুত করে ধর। এরে বন্ধুরা আমার, এবার রব্বি কারীম ডাক দিয়ে বলতেছে, মুসা রে আমি আল্লাহ কত দয়ার মালিক, কত মায়ার মালিক। এই কারণ এই কান্না জড়িত কণ্ঠে যদি একটাবার আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিত, একটাবার যদি আমি আল্লাহকে বলতো আল্লাহ আমার প্রতি দয়া করে মাফ করে দাও, ওরে মুসা কিন্তু কারণ বড় হতভাগা, একটাবার আমি আল্লাহরে স্মরণ করে নাই। আমি আল্লাহকে যদি বলতো আল্লাহ আমার তুমি মাফ করে দাও, আমি আল্লাহ এতটা দয়ার মালিক, আমার কারণকে আমি আল্লাহ মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। এর বন্ধুরা আমার, এই জন্য দুনিয়ার মধ্যে আপনি যদি দুনিয়াতে কিছু পাওয়ার জন্য কিছু আশা কইরা রবের দরবারে আপনি মান্নত করলেন, দান করলেন, দোয়া করলেন, এ যুবক ভাই মুরব্বী বাবা, আপনার আশা পূরণ হয় নাই, আপনি মন খারাপ করবেন না। সন্তান বিদেশে যাওয়ার জন্য কত দোয়া করলেন কিন্তু কাজ হইল না, ব্যর্থ হইলেন না, না না, তোর সন্তান বিদেশে যাওয়ার সময় বিমান বিধ্বস্ত হয়ে মারা যাইতে পারতো, এই জন্য আল্লাহ ভালো মনে করেছে তোর সন্তানের বিদেশে পাঠায় না। তোমার সন্তানের জন্য তুমি একটা দোয়া করেছো, মান্নত করেছো, আল্লাহ কবুল করে নাই। আল্লাহ তাআলা বান্দার কল্যাণ চায়, অকল্যাণ কখনো চাই না। মন খারাপ করবেন না, অবশ্যই নিজেকে বুঝ দিবেন এর মধ্যে আল্লাহ তাআলা কোনো কল্যাণ রেখেছে, এই জন্য আল্লাহ আমার দোয়া কবুল করে নাই। ডিসেম্বর মাসের এক সপ্তাহ মাহফিলগুলো আমি নুরে আলম সিদ্দিকী করতে পারে নাই। ওই ঢাকার বুকে অসুস্থ হয়ে বিছানার মধ্যে কাতরাইছি, ছটফট করেছি, অসুস্থতার কারণে মাহফিলগুলো যেতে পারি নাই। আমি চিন্তা করলাম কি ব্যাপার, একটা মাহফিল ছিল ডিসেম্বরের 31 তারিখে মাহফিল, 21 তারিখে মাহফিল ছিল ওই বরিশাল ওই নদীপথে ভোলার জমিনে একটা মাহফিল ছিল। দীর্ঘক্ষণ পর্যন্ত স্পিড বোটে প্রায় 45 মিনিট ঊর্ধ্ব সময় শুধু স্পিড বোটে পাড়ি দিতে হয় নদী পথে। আবার যদি সদরঘাট থেকে যদি লঞ্চের মধ্যে উঠি 8 ঘন্টা জার্নি করা লাগে। আমি চিন্তা করলাম হয়তো এখানে যাওয়াটাই আমার জন্য কল্যাণ নয়, এই জন্য রব্বে কারীম আমার অসুস্থ বানায় বিছানার মধ্যে রাখছেন। এরে বন্ধুরা আমার, শেরপুরের জমিনে এত দূরের সফর ছিল, সেখানেও যাইতে পারে নাই। আমার পরিবর্তে অন্য একজন বক্তা পাঠাইলাম, নিজের বুঝ দিলাম এই সফরগুলো হয়তো আমার জন্য কল্যাণ ছিল না, এই জন্য আল্লাহ তাআলা আমারে পাঠায় নাই। এর বান্দা আমার রব মুমিনের বান্দার কখনো অকল্যাণ চাই না। এ বান্দা দুনিয়াতে যাহাই চাইবে তাহাই পাইবে, বিষয়টা এমন নয়। কোনো জিনিস যদি তুমি পেয়ে যাও আলহামদুলিল্লাহ বলবা, আর যদি কোনো কিছু না পাও মন খারাপ করবা না, মনটারে বুঝ দিবা হয়তো বুঝি আমাকে না দেওয়ার মধ্যে আল্লাহ কল্যাণ রেখেছেন। এ মুরব্বী বাবা আল্লাহর কাছে পুত্র সন্তান চাইলেন, আল্লাহ কন্যা সন্তান দিতে দিতে 3টা 4টা 5টা দিল, কিন্তু পুত্র সন্তান দেই নাই। মন খারাপ করবেন না। বলে কেন কেন? বলে পুত্র সন্তান যদি থাকতো এই সন্তানটা এমন অপবাদের মধ্যে, এমন নোংরামি কাজের মধ্যে জড়ায়ে যাইতে পারতো, যার কারণে বাবা তুমি নিজে আত্মহত্যা করার মতো মন মানসিকতা তৈরি হয়ে যাইতো। এই জন্য আল্লাহ তোরে পুত্র সন্তান দেই নাই। এক কথায় আল্লাহ তোরে কল্যাণ চাই নাই, তাই তোরে ঘরে পুত্র সন্তান দেই নাই। এই যে ফরিদপুরে আল্লাহর এক বান্দা বলে, আল্লাহর এক বান্দা বলতেছে আমাকে আল্লাহ তারা 2টা পুত্র সন্তান দিয়েছেন, কন্যা সন্তান দেই নাই। এখন বড় আফসোস হয়, 2 পুত্র সন্তানের পরিবর্তে আল্লাহ যদি 2টা কন্যা সন্তান দিত, 2টারে বিয়ে দিয়ে দিতাম, শ্বশুর বাড়িতে সংসার করতো। কিন্তু 2টা পুত্র সন্তান আল্লাহ দিয়েছে। ছোট ছেলের পুলিশের চাকরি দিতে যাইয়া অফিসারদের মিষ্টি খাওয়ার জন্য 12 লক্ষ টাকা দিতে হয়েছে। কয় টাকা? 12 লক্ষ টাকায় মিষ্টি খাওয়া হবে? এই কয় টাকায় হয় মিষ্টি খাওয়া?
এই দুঃখ করে বলতেছে জমি বন্ধক রাখা বিভিন্নভাবে অনেক কষ্ট করে 12 লক্ষ টাকা ম্যানেজ করে ছেলেরে পুলিশের চাকরি দিল আরো 3 বছর আগের কথা। আর বড় ছেলেটা ভার্সিটি থেকে লেখাপড়া করলো, উচ্চতর ডিগ্রি অর্জন করলো, কিন্তু কোথাও চাকরি নাই, কোথাও চাকরি নাই। আফসোস করে বলতেছে যদি 2টা মেয়ে হইতো বিবাহ দিয়ে দিতাম। তারপরে এই সুদের টাকা, এই যে মিষ্টি খাওয়ার 12 লক্ষ টাকা ম্যানেজ করা, ছেলের চাকরি দিয়ে নিয়ে এত টেনশনে আমাদের ঘুম হারাম হইতো না। এরে বন্ধুরা আমার, এই জন্য কন্যা দিয়ে আল্লাহ তোমার কল্যাণ করবে নাকি পুত্র সন্তান দিয়ে তোমার কল্যাণ করবে তুমি বুঝতে পারো না বান্দা। রবের ফয়সালা, রবের যেই ফয়সালা হয়, এই ফয়সালা রবের বন্টনের উপরে মোমেন আমি আপনি যদি সন্তুষ্ট থাকি, আমার রব্বে কারীম আল্লাহ তাআলা আমার আপনার প্রতি রাজি খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর বন্ধুরা আমার, 1 নম্বর ছিল মাইয়ুতিল্লাহ, রব ছাড়া অন্য কারো আনুগত্য করা যাবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহ তাআলাকে নারাজ অসন্তুষ্টি কইরা অন্য কোনো মাখলুককে খুশি করা যাবে না। এরে বন্ধুরা আমার, সমাজের মধ্যে আমরা বিভিন্ন সময় নোংরামি, বিভিন্ন আয়োজনের গানের অনুষ্ঠান, বিভিন্ন সময় বিভিন্ন শরীয়ত বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়ে যায়। এরে বন্ধুরা আমার, আবার বলতে যদি কেউ নসিহত করে এমন একটা কাজ আপনি কেন করলেন, বললে তখন বলে বোঝায় হুজুর এই কাজটা না করলে আত্মীয় স্বজনের কাছে লজ্জিত হওয়া লাগে। মানে যেমন এর একটা উদাহরণ দেই, যেমন বন্ধুরা আমার বিয়ে শাদীর গায়ে হলুদের অনুষ্ঠান আছে, তাহলে মুসলমানিতে অনুষ্ঠান করা হারাম। এই যে মুসলমানি দেবা এটা একটা গোপন বিষয়, গোপন রাখবা, এটাকে প্রকাশ কইরা এটার অনুষ্ঠান করলে আবার একটা টেবিল পাইতে দিয়ে হালকা তার ব্যবস্থা সিস্টেম মাগুরা আছে না নাই। এই যে অনুষ্ঠানগুলো তুমি গেলা, খানা খাইলাম, এখন তুমি বলতেছো হুজুর কি করবো, না গেলেও আত্মীয় স্বজনের মনটা খারাপ হয়ে যায়। এরে বন্ধুরা আমার, আমার মায়ার নবী বলেন এরে দুনিয়ার মানুষে খুশি করতে গেলে আমার আল্লাহরে খুশি করা যাবে না। আর আমার আল্লাহকে খুশি করতে যাইয়া দুনিয়ার কোন মেহমান, কোন আত্মীয় স্বজন অসন্তুষ্ট হয়ে যাবে, এইটা নিয়ে কখনো তুমি চিন্তিত হবা না। তামাম দুনিয়ার মানুষ তোর বিরুদ্ধে যদি চলে যায়, এরপরে কখনো আল্লাহকে নারাজ করা যাবে না। কথা বলো ঠিক কিনা? 2 নম্বর কর্মসূচি হলো রাসূলুহ, আল্লাহ রসুলের আনুগত্য করবা। বলে আল্লাহ রসুলের আনুগত্য কেন করব? বলে আল্লাহর আনুগত্য কেমন করবা, এইটা প্র্যাকটিক্যাল শিক্ষা দেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীজি যেই তরিকা, যেই পদ্ধতি অবলম্বন করতে বলে, ওই তরিকা মোতাবেক আমার আপনার জীবনটাকে যদি লাইফটা পরিচালনা করতে পারি, তাহলে আমরা আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছাইতে আমাদের জন্য সহজ হয়ে যাবে। কথা বলো ঠিক কিনা? 3 নম্বর হলো ওয়াকশাল্লাহ, 3 নম্বর হলো ওয়াকশাল্লাহ, অতীত জীবনে যত ভুল ভ্রান্তি করেছো, অন্যায় করেছো, তার জন্য লজ্জিত হইয়া অনুতপ্ত হইবা, তার জন্য রবকে ভয় করবা। ওয়াকশাল্লাহ মানে আল্লাহর ভয়। বলে এইটা কোন ভয়? বলে অতীত জীবনে যত নোংরামি, যত নাফরমানি, যত উল্টা পাল্টা কাজ করেছো, এই অতীত জীবনের গুনাহের জন্য, নাফরমানির জন্য লজ্জিত হইবা, আল্লাহকে ভয় করবা। বলে কেমন ভয়? ও আল্লাহ আমার জীবনে অমুক 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 গুনাহ আছে, আল্লাহ এই গুনাহগুলো যদি তুমি মাফ না করো, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এইভাবে তুমি ভয় করে করে চলবা। এরে বন্ধুরা আমার, দুনিয়ার মধ্যে একজন বড় ফকিহ, দুনিয়ার মধ্যে বড় একজন আলেম, আল্লামা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, ইনার জীবদ্দশার ছোট্ট একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাই। আল্লামা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি ইনি এত সুন্দর সুদর্শন যুবক ছিলেন, সুন্দর চেহারার অধিকারী। আল্লামা তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি ইনি হাকিম ছিলেন, চিকিৎসক ছিলেন। ইনি কোরআন হাদিস থেকে মানুষের চিকিৎসা করতেন। এরে বন্ধুরা আমার, তিনি একদিন হুজরার মধ্যে বসা, তদানীন্তন সময় একটা সুন্দরী মাইয়া, সুন্দরী নারী হাকিম তিরমিজির সঙ্গে সম্পর্ক আর ভালোবাসা করার জন্য দীর্ঘদিন যাবত অপেক্ষায় রয়েছে। হাকিম তিরমিজি এত সুন্দর নওজোয়ান সুদর্শন যুবক, যার চেহারার মধ্যে এতটা মায়া, আর নওজোয়ান যুবক, এত বড় একজন আলেম, এত বড় একজন পণ্ডিত, বড় একজন আলেম, তার চেহারার মধ্যে এতটা আকর্ষণ। তদানীন্তন সময়ের একটা মহিলা, একটা সুন্দর
সুন্দরী যুবতী মাইয়া হাকিম তিরমিজির প্রেমে পাগল, তার সঙ্গে কিভাবে কথা বলা যায়? আর তিনি তো আল্লাহর ওলি, কোন নারীর দিকে তাকায় না। হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, ইয়া আলিয়্যু লা তাত্তাবিউন নাযরাতান নাযরা ফাইন্না লাকাল উলা লাসানিয়া। নবীজি নিজের জামাতা আলীকে নসিহত করতেছেন, আলী দুনিয়ার মধ্যে বেগানা নারীর প্রতি যদি দৃষ্টি পড়ে, প্রথম দৃষ্টি সরায় নিবা মাফ, দ্বিতীয়বার যদি দৃষ্টি দাও, দ্বিতীয়বার যদি পরনারীর দিকে তাকাও আমল নামায় জিনার গুনাহ হবে। মায়ার নবী তার জামাতা আলীকে নসিহত করতেছেন। এই নসিহত তার জামাতা আলীর জন্য নাকি গোটা পৃথিবীর সব উম্মতে মুহাম্মাদের জন্য? আরে বন্ধুরা আমার, হাকিম তিরমিজি তিনার রুমের মধ্যে হুজরার মধ্যে বসে আছে। ওই যুবতী মাইয়া সুযোগ সন্ধানী খোঁজ খবর নিতেছেন, কখন যেন তার খোঁজদারের মধ্যে ঢুকা যায়। সুযোগ মতো একদিন তার ঘরের মধ্যে ঢুকে পড়লেন। ঢুকার পরে ওই যুবতী মাইয়াটা দরজা বন্ধ করে দিলেন। এরে বন্ধুরা আমার, কিতাব শরীফ প্রমাণ দেয় এটা হাদিসের কথা না। হাকিম তিরমিজির জীবনী খুলে দেখি, হাকিম তিরমিজি নওজোয়ান যুবক, তার ঘরের মধ্যে সুন্দরী মাইয়া প্রবেশ করে দরজা লাগাইয়া দিল। হাকিম তিরমিজির অন্তরের মধ্যে আল্লাহর এতটা ভয়, যেই ভয়ের নাম হলো ইত্তাকুল্লাহ, মানে নগদ ভয়। সামনে কোনো গুনার সম্মুখীন যদি হও, এই গুনার সম্মুখীন হওয়ার পরে যখন আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হবে, এই ভয়কে বলে হয় ইত্তাকুল্লাহ। মানে নগদ গুনার সম্মুখীন হওয়ার পরে আল্লাহর ভয় অন্তরে যদি জাগ্রত হয়, তাকে বলে ইত্তাকুল্লাহ, মানে আল্লাহর ভয়। এরে বন্ধুরা আমার, হাকিম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এতটা পরিমাণে কান্না করতেছিলেন লজ্জিত হইয়া, আল্লাহ আমি কোন পরনারীর দিকে চোখ তুলে তাকায় না, কিন্তু আমার ঘরের মধ্যে নারীটা কেমন করে আসলো? ওগো আল্লাহ, তোমার দরবারে আমি কেমন করে দাঁড়াবো রে মালিক? এই আল্লাহর ভয়ে কান্না করতে করতে এতটা পরিমাণে কান্না করতেছিল। বন্ধুরা আমার, কিতাব শরীফ প্রমাণ দেয়, হাকিম তিরমিজির কান্না দেখিয়া ওই মহিলাটা নিজে লজ্জিত হইয়া ঘরের দরজা খুলে বাহিরে চলে গেছে। আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার, কি পরিমাণ লজ্জিত হয়েছিলেন আর ভীত সন্ত্রস্ত, কি পরিমাণ কান্না করেছিল। যেই কান্না দেখা যুবতী মাইয়া খাহেসাত পূরণের জন্য ঘরের দরজা বন্ধ করে দেয়, ওই নারীটা আবার নিজেই লজ্জিত হইয়া ঘর থেকে বাহির হইয়া যায়। যুবতী মাইয়া বলে, হাকিম তিরমিজি একটা বারের জন্য আমার দিকে নজর তুলে তাকাই নাই। এমন ভাবে ফুপায়া ফুপায়া কান্দে আর বলে, আল্লাহ এই নারীর ফিতনা থেকে তুমি আমারে বাঁচাও। এইভাবে কান্না করার কারণে আল্লাহ তাআলা নারীর অন্তরের মধ্যে এমন একটা মেডিসিন লাগাইয়া দিলেন যে নারী নিজেই লজ্জিত হইয়া ঘর থেকে বাহির হয়ে চলে গেল। রে বন্ধুরা আমার, এই ঘটনার 40 বছর পর, কয় বছর পর? এই যে ঘটনা ঘটলো এর 40 বছর পর হাকিম তিরমিজি নিজে নিজে আফসোস করতেছে, আহারে তখন যদি আমি ওই মেয়ের সঙ্গে যদি কোনো সম্পর্কে জড়ায় পড়তাম কতই না ভালো হইতো, মনের খায়েশাত পূরণ হইতো। এই 40 বছর পরে এখন তো তওবার দরজা খোলা, তওবা করার সুযোগ আছে। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এরে বান্দা তুই গুনাহ যত বেশি করো না কেন, তোর গুনাহ থেকে আমি আল্লাহর রহমত অনেক বেশি। হাকিম তিরমিজি ডাক দিয়ে বলেন, এখন আমি যদি আল্লাহর কাছে তওবা করতাম, খাস দিয়ে আল্লাহ তো আমাকে মাফ করে দিতেন। এতটুকু কথা নিজেই বলতেছেন। নিজেই বলার পরে আবার কান্নায় ভেঙে পড়লেন। কারণ বন্ধুরা আমার, অন্তরের মধ্যে আবার আল্লাহর ভয় জাগ্রত হয়ে গেছে। এর বন্ধুরা আমার, আবার কান্নায় ভেঙে পড়লেন। কান্না করতে করতে বিছানার মধ্যে ঘুমায় পড়ছে। আর কান্নার মধ্যে একটা ছিল, আল্লাহ আমি তিরমিজি, হাকিম তিরমিজি 40 বছর পূর্বে যেই গুনাহ করার সুবর্ণ সুযোগ পেয়েছিলাম তখন করি নাই। 40 বছর পরে সেই গুনাহের হাত ছাড়া করেছি, এই জন্য আফসোস করতেছি। ও আল্লাহ, না জানি তোমার বন্ধুর আদর্শ থেকে আমি দূরে সরে গিয়েছি কিনা। এই বলে আবার চিন্তায় পড়ে কান্নাকাটি করতে লাগলেন। বন্ধুরা আমার, কান্না করতে করতে হাকিম তিরমিজি ঘরের মধ্যে ঘুমায় পড়ছে। ঘুমে বিফোর এমন সময় রাহমাতুল লিল আলামিন পয়গম্বর স্বপ্ন চোখে ডাকতে বলে, হাকিম তিরমিজি ঘুমায়ও না, উঠো। না না না, আমি
নবীর আদর্শচ্যুত হও নাই, আমি নবীর আদর্শ থেকে তুমি দূরে যাও নাই। ওগো নবী আমার। হাকিম তিরমিজি কান্দে, নবীজি তাকে স্বপ্ন যুগে জড়ায়ে ধরছে। এরে বন্ধুরা আমার, হাকিম তিরমিজি কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্নার একটাই কারণ, আমার মন বলে আপনার আদর্শ থেকে দূরে সরে গিয়েছি। নবীজি এসে ডাক দিল, হাকিম তিরমিজি রে, মন তুমি খারাপ করিও না, মন খারাপ করিও না। তার কারণ হইল আমি রাসূলের যুগ থেকে তুমি অনেক দূরে সরে গিয়েছো। মানে নবীজি বলেছেন, খয়রুল কুরিন খয়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবীজি বলে আমি নবীর নিকটবর্তী মুসলমান যারা, এরা হলো সবথেকে দামি, এরপরে যারা আসবে তারা একটু কম দামি। মানে আমি নবীর যুগ থেকে যতটা দূরে যাবে উম্মত, ততটাই গুনাহের আকর্ষণ বাতাস তার গায়ে লাগবে। এর হাকিম তিরমিজি 40টা বছর পূর্বে আমি নবীর নিকটবর্তী জামানায় তুমি ছিলে, 40টা বছর পরে আবার যখন আমি নবীর জামানা থেকে অনেক দূরে, এই জামানার একটা নোংরা বাতাস তোমার গায়ে লেগেছে। এই জন্য এই হাকিম তিরমিজি মন খারাপ করিও না, এটা হলো জামানার প্রভাবে তোমার দিলের হালাত এমন হয়েছে। সুবহানাল্লাহ। এই বন্ধুরা আমার, 3 নম্বর কাজ হলো ইয়াখশাল্লাহ, অতীতের গুনাহের জন্য তওবা করবা, ভয় করবা। ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি, এবং ভবিষ্যতে কোনো গুনাহ করবা না, এই জন্য আল্লাহকে ভয় করবা। ওয়া ইয়াত্তাকিহি মানে ভবিষ্যতে আগামীতে কোনো গুনাহ নাফরমানি করব না। এই 4টা কাজ যদি উম্মত করতে পারো, আমার আল্লাহ তাআলা এই যে 4টা কর্মসূচি নিয়ে বয়ান করলাম, 18 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার শেষ অংশে সূরা নূরের 52 নম্বর আয়াতের মধ্যে পাইবেন, আপনি খুলে দেখেন। এর বন্ধুরা আমার, এই 4টা কর্মসূচি, 4টা গুণ যদি তোমার মধ্যে আমার মধ্যে থাকে, রাব্বি কারীম বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন, আমি আল্লাহ তোমাদের জীবন চিরস্থায়ী সফল করে দেব। সুবহানাল্লাহ। কয় চিরস্থায়ী সফল? কোন সফল? দুনিয়ার মধ্যে ওই ঢাকার গুলশান বনানীতে 2টা বিল্ডিং ফ্ল্যাটের মালিক বলে না না না, ও আল্লাহ দুনিয়ায় 10 কোটি টাকার মালিক বলে না না না। ফাউলাইকা হুমুল ফাইজুন দ্বারা উদ্দেশ্য হলো, এরে বান্দা আমি এমন চিরস্থায়ী সফল তোর জীবনটা করে দেব। সেই সফল হলো আমি আল্লাহ তাআলার নির্দেশ হবে ওয়াউদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, আমি আল্লাহ জান্নাতে ঢোকার পারমিশন দেব। এ বান্দা তুমি জান্নাতে প্রবেশ করবা, এই জান্নাতের সুখ শান্তি নাজ নিয়ামত দেখা কেউ তোর বিরুদ্ধে লাগবে না, শত্রুতাও করবে না, জান্নাতের সুখ কোনোদিনও ফুরাবে না, চিরস্থায়ীভাবে জান্নাতে ঢুকাইয়া তোর জীবনটা আমি সফল করে দিলাম। সুবহানাল্লাহ। জান্নাত চির সুখেরই ঘর, জান্নাত চির সুখেরই ঘর, যদি জানতে ওগো তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদ মরণ, জান্নাত পাওয়ার সহজ পথে তো শহীদ মরণ, শহীদ হলে খোদার রাহে, শহীদ হলে খোদার রাহে, তবে জান্নাত পাবে তুমি, মায়া ঘেরা রঙিন পৃথিবী নয়তো সুখের খনি। চিৎকার দিয়ে বলেন মারহাবা।